আসসালামু আলাইকুম। বিডি টু সিঙ্গাপুর পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা চাইনিজ নিউ ইয়ারে বিডি টু সিঙ্গাপুর পেজের কয়েকজন এডমিন আমরা গিয়েছিলাম মালয়েশিয়াতে। তো মালয়েশিয়া আমরা আহ, অনেকগুলো স্থানে ঘুরেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড। তো গ্যান্টিং হাইল্যান্ড যারা যাবেন তারা প্রথমেই বলে রাখি, যারা আসলে জানেন না, অনেকে হয়তো জানেন, অনেকে ভিডিও দেখেছেন, তো যারা জানেন না তাদের জন্যই শুধু এই ভিডিওটা মেক করা। তো গেন্টি হাইল্যান্ডে আপনারা যাওয়ার আগে অবশ্যই আপনারা শীতের কাপড় নিয়ে যাবেন। ওইখানে যখন আপনি যদি স্টে করেন থাকেন গেন্টি আইল্যান্ড, তো অবশ্যই শীতের কাপড় নিয়ে যাবেন, কারণ ওইখানে প্রচণ্ড শীত লাগে। অনেক মাটি থেকে প্রায় 6,000 ফিট উপরে, এবং মেঘ সবসময় থাকার কারণে বাতাস মেঘ অনেক শীত লাগে। তো আপনারা শীতের কাপড় নিয়ে যাবেন, এটা হচ্ছে আমার সাজেশন। কারণ আমরা আসলে আমাদের কেউ বলে নাই, বা আমরা আগে তো ভিডিও টিডিও দেখে যাই নাই, তো আমরা জানি না আর কি। তো আমরা কেউ শীতের কাপড় নিয়ে নেই। ওইখানে শীতে একটু কষ্ট করতে হয়েছে, ঘোরাফেরা অনেক ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে কথা। আর হচ্ছে গেন্টিং হাইল্যান্ড আপনার কেএল সেন্ট্রাল থেকে যেতে হবে। কেএল সেন্ট্রাল থেকে $3 নিবে বাস টিকিট, তারপরে কম বেশি হইতে পারে কোনো আপনার সময় বুঝে আর কি। তো কেএল সেন্ট্রাল থেকে আপনার গেন্টিং হাইল্যান্ড বাসে যাবেন, তারপরে ওইখান থেকে আপনার কে ইয়ে কী বলে কেবল কার দিয়ে যাইতে হবে। তো কেবল কার আপনার যদি আপনার কিউ ফলো করে যান তাহলে ওইখানে অনেক মানুষ হয়তো, এই জন্য কিউ ফলো করে গেলে $11। আর যদি কিউ ফলো করে না, 11 রিঙ্গিত, সরি 11 রিঙ্গিত। আর যদি আপনি সরাসরি ভিআইপি ভাবে যাইতে চান তাহলে হচ্ছে আপনার 17 রিঙ্গিত। এটা সিঙ্গেল টিকিট, আপনি শুধু যাইতে পারবেন। তো আর যদি আসা যাওয়া টিকিট কাটেন তাহলে মনে হয় $34 ভিআইপি আর $22 রিঙ্গিত আপনার নর্মাল টিকিট আর কি। এটা হচ্ছে কেবল কারের টিকিট। আপনি কেবল কার দিয়ে ওই গেন্টিং হাইল্যান্ডে যাইতে হবে। তো গেন্টিং হাইল্যান্ড আসলে ওইখানে আপনার যদি আবহাওয়া ঠিক থাকে আর কি, তাহলে আপনার দেখার মতো অনেক কিছুই আছে। আর যদি আমরা যখন গিয়েছিলাম তখন অনেক বেশি পরিমাণের মেঘ ছিল, অনেক এখানে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা এক রাত ছিলাম ওইখানে, আমাদের মনে হয় যে 2-3 হাত সামনেও কিছু দেখা যাচ্ছিল না, এরকম অবস্থা ছিল। আমাদের এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা আমাদের ইয়েটা ছিল, কি বলে, আমরা এখানে ছিলাম, হোটেলটা এখানে ছিল, এটা অনেক উপরে। আপনারা দেখছেন মনে হচ্ছে যেমন সব কুয়াশা, এগুলো সব মেঘ, চারদিকে এত মেঘ আপনি কিছুই দেখা যায় না, এবং এত ঠান্ডা। আমরা লাস্টে প্লাস্টিকের রেনকোট, মানে নর্মাল যে রেনকোটগুলো আছে এগুলো কিনে তারপর আমরা হাঁটতেছিলাম, দেখতেছিলাম যে কী অবস্থা। তো আরেকটা জিনিস হচ্ছে, গেন্টিং হাইল্যান্ডের ভিতরে কেবল কার থেকে যখন নামবেন তখন আপনারা এক্সিট খুঁজে পাবেন না। এখানে এক্সিট কিছু নাই, এখানে আপনার শুধু গাড়ি দিয়েই যাইতে হবে। আমরা পাই না, অন্য কেউ যদি পেয়ে থাকেন আমি জানি না। আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি এক্সিট হয়ে একটু বের হওয়ার জন্য, কিন্তু আমরা পাই নাই। তো এখানে শুধু আপনি ট্যাক্সি দিয়ে তারপরে বাইরে যাওয়া যায় আর কি। আর রাস্তাগুলো অনেক স্লিপি ছিল মেঘের কারণে। আর হচ্ছে আপনার গেন্টিং হাইল্যান্ডের এটার ভিতরে কেবল কার থেকে নামলেই এই দৃশ্যটা দেখা যায়। এখন যেই ভিডিওটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু আপনি কেবল কার থেকে নামলেই এখানে সব আর্টিফিশিয়াল, যাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যায়, বা ওইখানে যারা ফরেনার আর কি, অন্য দেশ থেকে ফ্যামিলি নিয়ে আসে, তাদের জন্য এটা মূলত। বড়দের অনেকে বড়রা ওঠে এনজয় করার জন্য, বড় বিভিন্ন রাইড আছে। আমরা এখান থেকে বের হয়ে আমরা ডাইরেক্ট হোটেলে গিয়েছিলাম। আমরা হোটেলে এক রাত ছিলাম, তো ভালো লাগছে ওইখানে অনেক। তবে যারা যাবেন তারা আগে থেকে হোটেল বুক করে যাবেন যদি থাকেন আর কি, আর না থাকলে এখান থেকে চাইলে ব্যাক করে একদিনে ঘুরেও আসা যাবে। তো আমরা নেক্সট ভিডিওতে আরেকটা ভিডিও করব, ভিডিওতে দেখাবো আপনারা কোথায় কোথায় ঘুরবেন, গেন্টিং আইল্যান্ডে কোথায় সবচেয়ে বেশি সুন্দর আর কি।